আজ আমি শোনাবো তোমাদের এক রোমাঞ্চকর গল্প, সিংহের সোনালী মুকুট। জঙ্গলে সবাই জানে সিংহই তাদের রাজা। তার গর্জনে কেঁপে ওঠে গাছপালা, কিন্তু সিংহ চায় আরও কিছু, একটা চিহ্ন যা সবাইকে জানাবে সে কত মহান। একদিন এক ভিন্নদেশী কারিগর জঙ্গলে আসে। সিংহ তাকে আদেশ দেয় একটি রাজকীয় মুকুট বানাতে। কারিগর বানিয়ে দেয় চকচকে সোনালী মুকুট, ঝকঝকে রত্ন খচিত। সিংহ যখন মুকুট পরে জঙ্গলে হাঁটে, সবাই থমকে যায়। হরিণ, হাতি, বানর সবাই মাথা নত করে। সিংহের গর্ব আরও বেড়ে যায়। আগে যেসব বন্ধু সিংহের সঙ্গে হাসি মজা করত, এখন তারা ভয় পায়। সিংহ শুধু রাজকীয় ভাব দেখায়, কারো কথা শোনে না। সিংহ এখন আর কাউকে বন্ধু মনে করে না। সে ভাবে, একমাত্র আমি, আমার মুকুটই যথেষ্ট। জঙ্গলের সবাই তাকে এড়িয়ে চলে। একদিন প্রবল ঝড় আসে, গাছ উবড়ে যায়, নদী ফুলে ওঠে। সেই সময় এক দমকা হাওয়া সিংহের মাথা থেকে মুকুট উড়িয়ে নিয়ে যায়। সিংহ পাগলের মতো মুকুট খুঁজতে থাকে। সে চিৎকার করে, আমার মুকুট কোথায়? আমি এখন রাজা না। সবাই নীরব। মুকুট ছাড়া সিংহকে কেউ আর ভয় পায় না, কেউ সাহায্য করতে আসে না। একা বসে সিংহ ভাবে, এমন হলো কিভাবে? একজন ছোট খরগোশ আসে সিংহের কাছে। সে বলে, আমি তোমাকে সাহায্য করব মুকুট খুঁজতে। সিংহ অবাক, তুমি এত ছোট? সিংহ ও খরগোশ মিলে মুকুট খুঁজতে বের হয়। পথের মধ্যে তারা আরও অনেক প্রাণীর সহায়তা নেয়, একসঙ্গে কাজ করে। একটি গাছের ডালে ঝুলতে থাকা মুকুট দেখে খরগোশ সে বুদ্ধি করে একটি লতায় চড়ে মুকুটটা নামিয়ে আনে। সিংহ খরগোশের দিকে তাকিয়ে বলে, আমি ভুল করেছিলাম, আমার গর্ব আমায় একা করে দিয়েছিল। সিংহ আবার মুকুট পরে, কিন্তু এবার সে বদলে গেছে। সে হাসে, সবার কথা শোনে এবং সহযোগিতা করে। সিংহ বলে, মুকুট শুধু এক টুকরো সোনা নয়, এটা স্মৃতি, বন্ধুত্ব ও দায়িত্বের প্রতীক।